হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে। সেটি হচ্ছে আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির আপু যারা, তাদের জন্য। আর যারা আমার চেয়েও বড়লোক, তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। আমি এখানে দেখাতে যাচ্ছি আমরা যে সমস্ত সালোয়ারগুলো পরে থাকি, সালোয়ারগুলো অনেক সময় দেখা যায় কালার এবং কি কাপড়টা অনেক টেকসই থাকতে আমাদের এখান দিয়ে মাঝখান দিয়ে মানে এই জায়গাটা দিয়ে ছিঁড়ে যায়। তো আমরা এই সালোয়ারটাকে ফেলে দিতে আমাদের মনে কিন্তু অনেক কষ্ট লাগে যে সালোয়ারের পুরো কাপড়টা এখনও অনেক মজবুত রয়ে গেল, অনেক ভালো রয়ে গেল। এই যে দেখেন এখানে একটি সালোয়ার, এটিও কিন্তু এখনও কেমন ঝকঝকে তকতকে কালার রয়ে গেছে এবং কি কাপড়টিও কিন্তু সেই মজবুত। তো আমি এতদিন বুদ্ধিটা আমার মাথায় ছিল না। আমি শুধু বারবার আফসোস করতেছি যে আমার কতগুলো সালোয়ার বিনা কারণে, কত ভালো ভালো কাপড়ের সালোয়ারগুলো এভাবে ফেলে দিতে হচ্ছে। পায়ে ধরেন আমরা যে ঘরের দুয়ারে বা খাটের সামনে পা মোছার জন্য ন্যাকড়া রাখি, ওরকম ন্যাকড়া তো অনেক আছে, যেমন পুরোনো কামিজ, পুরোনো লুঙ্গি, পুরোনো শাড়ি, এরকম অনেক কিছু। কিন্তু এরকম সালোয়ারগুলো, এই যে ইলাস্টিকগুলো এখনও কত ভালো, এখনও কাপড়গুলো কত মজবুত। তো আমরা দেখা গেছে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে যারা আছি, তারা কিন্তু এরকম সালোয়ারগুলোকে ফেলে দিতে মনের ভিতরে অনেক কষ্ট লাগে। তো বলি আর কি যে সালোয়ারটা শিলালাম যে বেশি দেরি হলো না, এটা মাঝখান দিয়ে ফেটে গেল, এখন জোড়া দিলেও আবারও এটা ছিঁড়ে যাবে। তো আমি কি করি, ধরেন অপ্রয়োজনীয় সালোয়ারটা আপনি প্রয়োজনের করবেন কিভাবে। এটা কোমরটা ধরেন এখানে অনেক বড়, এটারে আপনি মাঝখান দিয়ে কেটে, এই মাঝখান দিয়ে এতটুকু কেটে কোমরটাকে ছোট করে আপনি কিন্তু একটা ছোট বাচ্চার জন্য, আপনার বাচ্চা হোক বা প্রতিবেশীর বাচ্চা হোক, তার পরনের কিন্তু একটা সালোয়ার অটোমেটিক বানিয়ে ফেলতে পারবেন। কিভাবে দেখেন, এখানে কোমরের রাবারটা কিন্তু ভালো, এটাই কারণে আমি ফেলিনি। এটা মাঝখান দিয়ে আমি ফেলে কোমরটাকে ছোট করে নিয়েছি। দেখেন এই যে এখন ছোট বাচ্চার কোমর হয়ে গেল। আর এখানে এই মাঝখান বরাবর অপ্রয়োজনীয় যেটা কাপড় নরম হয়ে গেছে, ওটাকে আমরা কেটে একেবারে ফেলে দেব। এই যে দেখেন একেবারে ফেলে দিলাম। এবার লাম্বাটা মাপ দিয়ে নিয়ে এই যে লাম্বাটাও আমরা ফেলে দিলাম। এখন পারফেক্ট একটা সাইজ হয়ে গেল, 27 ইঞ্চির একটা সালোয়ার হয়ে গেল। এটা এখানে, এই যে এখানে এটাও ফেলে দিলাম, এইটাও ফেলে দিলাম। দেখেন এখানে এবার একটা সালোয়ার হয়ে গেল, এটাকে আমরা সিলাইলে একেবারে পারফেক্ট একটি সালোয়ার হয়ে যাবে। তো এটা রাবার ভালো, এই কারণে আমি রাবারটা রেখে দিছি। রাবারটা রেখে দিয়ে এইভাবে কেটে নিলাম। এখানে যে সালোয়ারটি দেখতেছেন, এটারও কিন্তু রাবার ঢিলা। এই যে দেখেন রাবার ঢিলা, এটার কাজে লাগবে না। তো আমি রাবারটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি এখানে কোমরের মধ্যে 2 ইঞ্চি রাবার বসানোর জন্য রাখছি, আর 10 ইঞ্চি হাই নিছি। সর্বমোট এখানে 12 ইঞ্চি নিছি। 12 ইঞ্চি নিয়ে লাম্বাটা মেপে নিলাম, বাড়তিটুকু আমি ফেলে দিলাম। এরপরে মাঝখানে যেই অপ্রয়োজনীয় জিনিসটা, যেটা মানে একেবারে নরম হয়ে গেছে, ছিঁড়ে গেছে, বা এটার কারণে আমাদের নতুন সালোয়ারটা বাতিল হয়ে যাচ্ছে, তো এই নরম কাপড়টাকে আমি কেটে কাটসাট করে এই যে দেখেন ফেলে দিচ্ছি। এই যে মাপ মতো আমি যার পরনের বানাবো তার মাপ মতো এটাকে আমি কাটিং করে নিলাম। এবার আমি সালোয়ারের মতো করে সেলাই করলে এটা সুন্দর একটা সালোয়ার হয়ে যাবে। এরপরে এখানে সাদা একটি, এটা প্যান্ট কাট সালোয়ার ছিল, এটারও কাপড় এখনও ভালো, শুধু মাঝখান দিয়ে একটু দুর্বল হয়ে গিয়েছে। তো এটারও রাবারটা ভালো নাই।